মিটিংটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমাদের প্রায় 1000 প্রতিনিধি, সমস্ত এমপি, সমস্ত এমএলএ, সমস্ত জেলা প্রেসিডেন্ট, সমস্ত ফান্ডাল অর্গানাইজেশন, সমস্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি সহ কোর কমিটি গ্রুপের সকলে অ্যাটেন্ড করেছে। এবং এই মিটিংটায় মোটামুটি আমরা মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি। পাহাড় থেকে সমতল মানুষ যেভাবে আমাদের সমর্থন, আশীর্বাদ, শুভেচ্ছা ও দোয়া দিয়েছেন সেই জন্য। আর আজকে 19শে মে দিনটি খুব গুরুত্বপূর্ণ। গতবার এই 19শে মে আমাদের নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল 2016, তাই আজকের এই দিনটি বিশেষ করে মানুষকে ধন্যবাদ জানিয়ে আমরা প্রস্তাব নিয়েছি। আর 2 হচ্ছে যে আমরা কতগুলো কর্মসূচি নিয়েছি। যেহেতু আগেরবার আমাদের সরকার 27শে মে শপথ গ্রহণ করেছিল এবং প্রথম সরকার 20শে মে করেছিল, কালকে আমাদের বঙ্গবিভূষণ প্রোগ্রাম আছে 20শে মে থেকে 25শে মে পর্যন্ত। বাংলায় যেহেতু রক্তের সংকট একটা গরমকালে হয়, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলে প্রায় 20,000 বোতল রক্ত তারা দান করবে। আর প্লাস আমরা আমাদের তৃণমূল কংগ্রেসকে বলেছি আমাদের ওয়ার্কারদের যে 27শে মে থেকে 10ই জুন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররাও রাত্রিবেলা নৈশকালীন, আমি পুলিশকেও নৈশকালীন করতে বলেছি যেহেতু খুব গরম, নৈশকালীন ব্লাড ডোনেশন ক্যাম্প করে তারাও প্রায় 50,000 বোতল ব্লাড সংগ্রহ করবে। টোটাল আমাদের 50,000 লাগবে, পুলিশ করবে 20,000, আমরা করব 30,000। 30,000টা হয়তো আমাদের বেড়ে যাবে। 50,000 ব্লাড সংগ্রহ করে মানুষের জীবনের অপর নাম রক্ত, একটু রক্তের জন্য অনেক মানুষ মারা যায়। কাজে মামাটি মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই 1 বছর পূর্তি উপলক্ষে 27শে মে থেকে 7ই জুন পর্যন্ত রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে 50,000 বোতল রক্ত আমাদের কর্মীরা দান করবে মানুষের জীবনদান করার জন্য নৈশকালীন। সমস্ত ব্লকে ব্লকে কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে নিতে বলা হয়েছে। 2 হচ্ছে 27শে মে থেকে 27শে জুন পর্যন্ত এই 1 বছর পূর্তি উপলক্ষে তৃণমূল কংগ্রেসও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে কোথাও গাছ পোঁতা, কোথাও কাউকে সম্মান জানানো, কোথাও রাস্তা একটা তৈরি করা, এইভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে 1 মাস যাবৎ তারা পলিটিক্যাল কর্মসূচি করবে। গভর্নমেন্টও করছে। তাছাড়াও আমরা আরেকটা কর্মসূচি নিয়েছি 27শে মে থেকে 27শে জুনের মধ্যে প্রতি জেলায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন হবে। এবং 27শে জুন থেকে আবার ধরুন আরেকটা পেজ শুরু হচ্ছে 17ই জুলাই পর্যন্ত। কারণ যেহেতু 21শে জুলাই আমাদের সমাবেশ হয় কলকাতায় শহীদ স্মরণে, তাই 17ই জুন থেকে আবার 27শে জুন থেকে 17ই জুলাই পর্যন্ত 341টা ব্লক সহ যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ব্লক কনফারেন্স কমপ্লিট হবে এবং 21শে জুলাই পর্যন্ত কর্মসূচি দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 26শে মে করবে নজরুল ইসলামের জন্মদিবস পালন করবে সাড়ম্বরে। তাছাড়াও 28শে মে থেকে 26শে জুন রমজান মাস করবে। সেই রোজার মাসেও সংখ্যালঘু ভাই বোনদের অসুবিধে হয় প্রোগ্রাম করতে, তবুও তাদের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে, তারাও ভালো করে রমজান মাস পালন করুক, তাদের আগাম রমজান মুবারক জানিয়েছে। এই কর্মসূচিগুলো আজকে নেওয়া হয়েছে। সুদীপদার শরীর খুব খারাপ, আমি দেখে এসেছিলাম। সুদীপদার জামিন পেয়ে মুক্ত হয়েছেন। সুদীপদার এটাই জীবনের কামনা ছিল, দীর্ঘদিন রাজনীতি করেছেন, সংগ্রামী জীবন, খুবই কষ্ট পাচ্ছিলেন। আর প্রায় 20-25 কেজি ওয়েট কমে গেছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমি জানি না সুদীপদা এখন কেমন আছেন, বাট আমি চাই যে সুদীপদা ফিরে এসে কদিন বিশ্রাম নিক এবং শরীরটা ভালো করে দেখা তাদের, কারণ শরীরটাকে শেষ করে দিয়েছে একদম।